নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কক্সবাজারের ফিশারি ঘাট, নুনিয়াছড়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও টেকনাফের জেলে পাড়াগুলোতে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। জাল মেরামত করে ট্রলারে পর্যাপ্ত বরফ, জ্বালানি ও খাদ্য সামগ্রী নিয়ে গভীর সমুদ্রে যাত্রা শুরু করেছে জেলেরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। সাময়িক এই ত্যাগের বিনিময়ে মাছের উৎপাদন বাড়বে এবং সাগরে মাছের মজুদ সমৃদ্ধ হবে বলে আশা জেলেদের। তবে গভীর সমুদ্রে জলদস্যুদের তৎপরতা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। আজকে বাইরে হবো আমরা, মাছ আনলে অনেক মাছ টাকা পাবো ইনশাআল্লাহ। ডাকাতটার দিক দিয়ে একটু আমরা সরকারের কাছে অনুরোধ, এটা যেন একটু তাদের নলেজে রাখে। নিষেধাজ্ঞা শেষ হওয়া শুধু জেলেদের জন্যই নয়, বরং পুরো উপকূলীয় অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ। মৎস্য বিভাগের দাবি, সামুদ্রিক মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের এমন উদ্যোগ জেলেদের জন্য সহায়ক হবে। 15 এপ্রিল থেকে শুরু করে এটা শেষ হতে চলেছে। তো এই সময়টাতে সরকারের লক্ষ্য ছিল আমাদের সামুদ্রিক মৎস্যের প্রজনন নিশ্চিত করা, সহনশীল আহরণ এবং সংরক্ষণ। আশা করছি এই কার্যক্রমের মাধ্যমে সরকারের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অর্জিত হয়েছে এবং আশা করি আমরা আমাদের সমুদ্রে যে মৎস্য প্রজনন নিশ্চিত করার মাধ্যমে যে মৎস্য উৎপাদন বৃদ্ধি, সেটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে পাবো। বরগুনায় মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছে উপকূলের লক্ষাধিক জেলে। 58 দিনের প্রতীক্ষার পর মাছ শিকারে গিয়ে পর্যাপ্ত ইলিশ উঠবে জেলেদের জালে, এমন আশা জেলেদের। ভালোই কাটাইছে দিনকাল, এই আমরা আবার শেষ, আমরা চলে যাব আজকে। কিছুদিন ভিন হয়েছি, মানুষের আল্লাহ যেন আমাকে মাছ পোনা দিলে যেন মানুষের আমরা জারি করতে পারি। নোয়াখালীতে জীবিকার তাগিদে গভীর সমুদ্রে পাড়ি জমিয়েছেন জেলেরা। প্রতিদিনই অনেকের জালে মিলেছে আশানুরূপ মাছ। সমুদ্র শান্ত ও জলদস্যুদের উৎপাত না থাকলে আগামী 4-5 দিন পরে মাছ নিয়ে ঘাটে ফিরবেন জেলেরা। হয়তো ইনশাল্লাহ ভালো চলবে এই আশায় আমরা আছি, তাই আমরা জালচান নিয়ে প্রস্তুতি গ্রহণ করতেছি এবং সাগরে যাওয়ার জন্য সবাই রেডি হইতেছি। পটুয়াখালীতে রাত 12টায় বাজারের সঙ্গে সঙ্গেই সাগরে জাল ফেলেছেন জেলেরা। তবে অবরোধকালীন সময় অসাধু জেলের মাছ শিকার এবং অবৈধ ট্রলারে দৌড়াতে বিপুল পরিমাণে ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হওয়ায় আশানুরূপ মাছ না পাওয়ার শঙ্কায় অনেক জেলে। সাগরে মাছের নিরাপদ প্রজনন, ডিম ছাড়ার সুযোগ সৃষ্টি ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা কার্যকর ছিল। আব্দুল্লাল মামুন, ওয়ান ন্যাশনাল প্রেস। নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে নেমেছেন উপকূলের জেলেরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে বরগুনায়, সেখানে আছেন ইমরান হোসেন টিটো। ইমরান, প্রথমে আপনার কাছে জানতে চাই যে উপকূলের জেলেরা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছে কিনা জানাবেন, আর আরেকটু জানাবেন যে ইলিশের সরবরাহ কতটা বেড়েছে। মধ্যরাত থেকে জেলেরা সাগরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং সাগরের যেসব জেলেরা যাচ্ছেন তাদের সাগরে তারা বিভিন্ন জায়গায় জাল ফেলে সেই এলাকায় পৌঁছতে তাদের 3 থেকে 4 দিন সময় লাগবে। সেখান থেকে তারা মাছ শিকার করে তাদের আবার উপকূলে ফিরতে কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগবে। তো জেলেরা যেটি বলছেন, আমরা গতকাল দিনভর জেলে এলাকাগুলোতে ঘুরেছি, কথা বলেছি। জেলেরা বলছেন যে যেহেতু 58 দিন তারা সাগরে জাল ফেলেনি, সেক্ষেত্রে তারা আশাবাদী যে এই লম্বা একটা বিরতির পরে তারা আশানুরূপ মাছ তারা পাবেন। এবং আমরা সকালের মাছ বাজারের চিত্র যেটি দেখেছি, যেসব জেলেরা পায়রা, বলেশ্বর, বিষখালী এবং বঙ্গোপসাগরের যে মোহনায় এই এলাকায় জাল ফেলেছিল, সেসব জেলেরা তুলনামূলক খুবই কম ইলিশ পেয়েছে। এবং বেশিরভাগ জেলেরা যেটি বলছেন, তারা যেটি আশা করেছিলেন যে দীর্ঘ সময় পরে মোহনায় জাল ফেলার পরে তারা বেশি ইলিশ পাবেন, কিন্তু সেটি তারা পাননি। জেলেরা বলছেন যে আবহাওয়া সাগরের খারাপ রয়েছে, সাগর উত্তাল রয়েছে, সামনে অমাবস্যা, সে কারণে যে একটি বৈরী আবহাওয়া, সব মিলিয়ে কিন্তু তারা বলছেন যে সাগরে তাদের মাছ ধরা কিংবা সেটি থেকে লাভবান হওয়া এটি খুবই কষ্টসাধ্য তাদের কাছে মনে হচ্ছে। বিলাসী। ধন্যবাদ ইমরান, আপনি থাকুন। এবার চলে যাচ্ছি ভোলায়, সেখানে আছেন মোকাম্মেল মিশু। মিশু, প্রথমেই জানাবেন যে জেলায় কতজন জেলে রয়েছে এবং আরেকটু জানতে চাই যে কাঙ্ক্ষিত মাছ পাওয়া নিয়ে জেলেরা কি বলছেন।
জেলেদের সাথে আমার কথা হয়েছে। এই নিষেধাজ্ঞার 2 মাস, নিষেধাজ্ঞার 58 দিন জেলেরা আসলে মাছ ধরা থেকে বিরত ছিলেন, এরকমটাই আমাকে জানিয়েছেন। আমি বিভিন্ন মাছ ঘাটে গিয়ে জেলেদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই যে 58 দিনের সাগরে মাছ শিকারের যে নিষেধাজ্ঞা ছিল, এই সময়ের মধ্যে তারা তাদের যে নৌকা তৈরি, জাল মেরামত সহ অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক কাজগুলো রয়েছে সেগুলো তারা সেরে ফেলেছেন। আর এই নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা মাছ ধরা থেকে বিরত থাকায় তারা ধার দেনায় জর্জরিত হয়ে গেছেন। এখন নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে তারা যদি কাঙ্ক্ষিত মাছ পায় তাহলে তাদের এই সমস্ত যে দেনাগুলো রয়েছে দেনাগুলো তারা শোধ করতে পারবেন। আর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর এখন জেলেরা ধার দেনা করেই আবার সাগরে মাছ শিকার করতে যাচ্ছেন। তবে অধিকাংশ জেলেরা দাবি করেছেন নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারের পক্ষ থেকে যে সমস্ত প্রণোদনা দেওয়া হয় সে সমস্ত প্রণোদনা কখনোই তারা ঠিকমতো পান না, এবারও তারা ঠিকমতো পায়নি। এছাড়া তারা আরো একটি বিষয় জানিয়েছেন, সরকারের এই নিষেধাজ্ঞাকালীন সময়ে অনেক প্রভাবশালী জেলেরা রয়েছে, তারা বিভিন্নভাবে মাছ শিকার করেছে, বিশেষ করে প্রশাসনকে কেউ ম্যানেজ করে, কেউ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, অনেকে আবার প্রভাব খাটিয়ে মাছ শিকার করেছেন। তবে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন তারা এই নিষেধাজ্ঞাকালীন সময় খুবই কঠোর অবস্থানে ছিলেন, কেউ যাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করতে না পারে এ বিষয়ে তাদের অভিযান অব্যাহত ছিল, যাতে করে আগামীতে মাছের উৎপাদন বাড়বে বলেও আশা করছেন মৎস্য বিভাগ। অসংখ্য ধন্যবাদ মিশু ও ইমরান আপনাদের।